ইয়ো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের অনেক রিকোয়েস্ট করার পর আমি আজকে চলে আসলাম আমার ফেস্টিভ্যাল ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমি আমি হচ্ছি মেহেদী হাসান আবির। আর তোমরা যে চ্যানেলটা দেখতেছো, এই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের জন্য। এটা আমি তোমাদের ছাড়া এটা আমি কখনো পাইতাম না। আর এটা হচ্ছে আমাদের একমাত্র অর্জন এম এডুকেশন আওয়ারের। তো যাই হোক, তো তোমরা আমাকে অনেকে অনেক ধরনের কথা বলতেছিলা, অনেকে ফেস্টিভ্যাল ভিডিও চাইতেছিলা। তাই আমি আর কি করলাম, যে তোমাদের সাথে আমি লাইভ আড্ডা দেওয়ার জন্য আজকে আমি ফেস্টিভ্যাল ভিডিওটা তোমাদের জন্য করলাম। তো তোমাদের ভিডিওটা কিরকম লাগবো এটা আমাকে তোমরা যদি পারো তো অবশ্যই কমেন্টে জানাই দিবা। আর যাই হোক, তো যেহেতু আমাদের ফেস্টিভ্যাল হয়ে গেছে, তো এখন আমরা কিছু ধরনের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। যে তোমরা আমার সম্পর্কে অনেকে অনেক ধরনের কিছু জানতে চাইছিলা, যে আমি কি করি, আমি কি না করি, আমার গার্লফ্রেন্ড আছে নি, নাকি আমার ইনকাম, ইউটিউব ইনকাম থেকে শুরু করে তোমরা আমার কোথায় পড়ি, সকল ধরনের কোশ্চেনের অ্যান্সার তুমি আজকে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো আমরা দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো প্রথমে যে কোশ্চেনটা আমরা অ্যান্সার দিব, যে আমার পুরো নাম কি। তো আমি নাম দিয়ে শুরু করতেছি। আমার পুরো নাম হচ্ছে মেহেদী হাসান আবির, ঠিক আছে? আর দেন আসি আমি কোথায় থাকি অথবা আমার বাসা কোথায়। তোমরা যে বিষয়টা অনেক বেশি জানতে চাইছো, যে আমি কোথায় থাকি, আমার বাসা কোথায়। তো আমার বাসা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ। তো যদি ঢাকা নারায়ণগঞ্জের কেউ ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট একটু জানাই দিবা যে তুমি কোথা থেকে ভিডিওটা দেখো। তুমি যদি নারায়ণগঞ্জের হয়ে থাকো, তাহলে আমার সাথে এসে দেখা করে যেতে পারো, সমস্যা নাই। ওকে, দেন আসি আমাদের থার্ড নাম্বার কোশ্চেনে। তো এখানে দেখি আমরা কি কি কোশ্চেন করছো তোমরা। এখন আমার বয়স কত, ঠিক আছে? আমার বয়স হচ্ছে যে তোমার 23 বছর। ওকে। তো তোমরা অনেকে জানতে চাইছো আমার এসএসসি রেজাল্ট। আমি হচ্ছে গিয়া এসএসসি ব্যাচ 2019, আর এইচএসসি ব্যাচ হচ্ছে 2021। এখন আমি এসএসসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষায় কি রেজাল্ট করছিলাম, আমি এসএসসি পরীক্ষার মধ্যে পেয়েছিলাম জিপিএ 5, আর হচ্ছে আমি এইচএসসির মধ্যে পেয়েছিলাম জিপিএ 5। থাকার রেজাল্ট বলে আর কি হবে, মানুষ তো আর এখন আর রেজাল্ট দেখে না। যাই হোক, আর নেক্সট হচ্ছে যে আমি কি নিয়ে পড়াশোনা করতেছি অথবা আমার ডিপার্টমেন্ট কি। আমি হচ্ছে গিয়া ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তো আমার ক্লাসের মধ্যে সায়েন্সের স্টুডেন্ট গুলো একটু বেশি ক্লাসগুলো পাবে, কারণ তাদের পড়ার মধ্যে যে ধরনের কঠিন আছে সেগুলো অন্য সাবজেক্টের মধ্যে ওই রকম ভাবে লাগে না। তো সায়েন্সের ক্লাসগুলো আমি বেশি দিব। আর আমি যদি পারি তাহলে অন্য টিচার তোমাদের জন্য দিব, যেন তারা কমার্স এবং আর্টস এই দুইটার ক্লাসও কি সুন্দর মতো দিতে পারে। আর দেন অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আমার ফ্যামিলি মেম্বার কয়জন। তো আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে 4 জন, আমি, আব্বু আম্মু, আর হচ্ছে আমার একটা ছোট ভাই। আচ্ছা, তারপর আর কি বলছে, আহ দেখি আর কে কি জানতে চাইছে। আচ্ছা, একজন কমেন্ট করছে যে স্যার আপনার গেমিং চ্যানেল তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তো এখন আসলে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যখন এক্সাম গুলো শেষ হয়ে যাইব, তখন আমি তোমাদের সাথে গেমিং একটা চ্যানেল খুলবো, যে আমার সেকেন্ড চ্যানেল, সেখানে আমি তোমার সাথে গেম খেলা ট্রাই করব। কিন্তু দেখো, তোমাদের যে পড়াশোনা আর বর্তমানে কারিকুলাম চেঞ্জ করার পর তোমাদের অনেক ধরনের সমস্যা হয়ে গেছে। যে মানে তোমাদের সৃজনশীল আকার দেওয়ার পর তোমাদের মনে করো যে তোমরা পড়াশোনা করে শেষ করতে পারতেছো না। আর আমরা যারা টিচার আছি, তাদের মনে করো স্টুডেন্ট পড়াইতে অনেক ধরনের ধৈর্য এবং অনেক কষ্ট হয়ে যাইতেছে গা। তাই মনে করো আমার নিজের পড়া প্লাস টাইমিং আমি মিলাইতে পারতেছি না, এই জন্য কি আর মনে করো ওইরকম ভাবে আর সেকেন্ড চ্যানেল কন্টিনিউ করা হইতেছে না। ঠিক আছে, কিন্তু আমি এই চ্যানেলটা আমি ফুললি রেগুলার ভিডিও আপলোড ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে যে ফেস্টিভ্যাল আপনার পেজে। আচ্ছা ঠিক আছে, আমার পেজ তো দেখাই দিলাম। আচ্ছা, তো বলছে যে আরেকজন কমেন্ট করছে যে স্যার আপনার ভিডিওগুলো অনেক হেল্পফুল, থ্যাংক ইউ তোমাকে। তো এখন আমি বলি যে আমি তোমাদেরকে নিয়ে আমার কি কি প্ল্যান আছে। তোমরা অনেকেই মনে করো যে ইউটিউবের মধ্যে দেখবা যে অনেক অনেক ভালো পড়ান, কিন্তু তোমাদেরকে ওইরকম ভাবে সবগুলা সবগুলা টপিক তোমাদেরকে কিন্তু শেয়ার করে না, কারণ তোমাদেরকে বলে যে তাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য। তুমি যদি তাদের কোর্সে ভর্তি হও, তাহলে কিন্তু তোমাকে তারা ক্লাসগুলা দিবে, নয়তো দিবে না। তারা ইউটিউবে হালকা একটু তাদের ক্লাস দেয়, কিন্তু আমি চাইতেছি যে
আমার যা ক্লাসগুলো আছে সব ফ্রি, ইউটিউবের মধ্যে একবারে ফ্রি ভাবে দিয়া দিব। মানে কোনো ধরনের পেইড কিছু আমি করার চেষ্টা নাই। কারণ তোমরা অনেকের আমি কমেন্ট বক্সে দেখি যে অনেকে বলে যে স্যার যদি আপনি ক্লাসগুলো ফ্রি দেন তাহলে ভালো হয়। তো ওই সকল শিক্ষার্থীর কথা চিন্তা করে আমি বর্তমান থেকে এসএসসি 26 এবং এসএসসি 27 ব্যাচের জন্য যে ক্লাসগুলো দিব সবগুলা ফ্রি। আর আমার ভিডিওর মধ্যে তুমি সবগুলা টপিক কমপ্লিটলি পেয়ে যাবে, ঠিক আছে? আর এই সবগুলা টপিক যদি তুমি কমপ্লিটলি পাও তাহলে আশা করি যে তোমার ভালো লাগবে এবং তোমাদের আর কোথাও যে পেইড কোনো ধরনের ক্লাস করা লাগবে না। আমি চেষ্টা করব যে আমি আমি নিজে তোমাদেরকে ম্যাথমেটিক্যাল যে টপিকগুলো আছে সবগুলো পড়াবো। আর যদি আমার দরকার হয় তাহলে আমি আরেকটা টিচার নিব যে তোমাদেরকে পড়াতে পারবো, যেমন কমার্স এবং আর্টসের সাবজেক্টগুলো। তো এটা হচ্ছে আমার তোমাদেরকে নিয়ে প্ল্যান। আর আজকে থেকে আমার চ্যানেলের মধ্যে রেগুলার ভিডিওগুলো তুমি পাইবা। আর রেগুলার ভিডিওগুলো পাইতে হলে আমার চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, অনেকদিন পর তোমাদের সাথে নিজেকে উপস্থাপন করে আমার নিজের একটু ভালো লাগতেছে। এই বিষয়টা আমি অনেকদিন ধরে চাইতেছিলাম। তো তোমাদের কেমন লাগতেছে আমাকে কমেন্টে জানাই দিও। আল্লাহ হাফেজ।